বাঁধাকপি পকোড়া ভেজেছি। এদিকে দেখো টক দইতে বাতাসা দিয়েছি যাতে গলে যায় মেয়ে আসা পর্যন্ত। শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর তারপর আছে ডাল, পালং শাক দিয়ে ডাল, তারপর ভাত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগ। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে কি বলো তো, সকাল থেকে ক্যামেরাটা অন করা হয়নি, আর অনেক দিন হলো তোমাদের মানে সংসারে যে কাজ বাজ সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। যাই হোক, সকাল সকাল তাড়াহুড়ো করে সব কিছু কাজ বাজ শেষ করে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, সেগুলো কিনে এনে আগে এসে চেয়ারে বসলাম। অলরেডি প্রচুর গরম পড়ে গেছে। আর মেন বাড়ির ভেতর থাকলে তাও বোঝা যায় না যে কতটা গরম পড়েছে না পড়েছে, কিন্তু বাইরে রোদের মধ্যে বেরোলে ভালো মতো মানে বোঝা যায়। যাই হোক, মেয়েকে ছেড়ে দিয়ে পায়ে হেঁটে হেঁটে এদিকে কিনে আনলাম। দেখো এই দেখো, কয়েকদিন ধরে মুড়ি ছিল না, কিনবো বলে আনবো বলে আনাই হয় না। আর এনেছি দেখো, মেয়ের দুধ শেষ হয়ে গেছিলো, টক দই খাবে বলছিল, যার জন্য টক দই এনেছি। আর নিয়ে এসেই মানে এরকম চেয়ারে এখানে বসে পড়েছি। রান্নাবান্না বাকি আছে, এখনও রান্নাবান্না করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যেটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মেয়েদের শুধু সংসারের কাজ করলে হয় না, তার সাথে সাথে যদি স্বামী না বাড়িতে থাকে, মানে বাইরে ডিউটি যায়, তার সঙ্গে সব কিছু নিজেটাকেই সামলাতে হবে। এছাড়া তোমার কে বা করে দেবে? আর খেতে হলে কদিন বা তুমি না করেই থাকবে। তো যাই হোক, দুধ আর দই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর ঢালতে বাকি আছে মুড়িখানা। মুড়িটা ঢেলে নিই, তারপর আস্তে আস্তে করে রান্না বান্নার দিকে যাব। আর ওদিকে গেছিলাম বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, কয়েকদিন ধরে বেশ ঘোরাঘুরি করেছি। তার ফল তো আমাকেই ভোগ করতে হবে। আর আমার মেয়ে দেখো কতটা বদমাস। এই দেখো, মুড়ির টিন আমি সামনে এখানেই রাখি যাতে হাত পায়, তো ও না, ওই দেখো ভিতরে কতটা ঢুকিয়ে দিয়েছে। সারাদিন আমি খালি গুছাতে থাকি, পরিষ্কার করতে থাকি, আর আমার মেয়ে খালি বদমাশি করে। আর 5 দিন ধরে জামা কাপড় পরিষ্কার হচ্ছে, মানে 3 জনের পোশাক। আর অনেক দিন ধরে গেছিলাম শ্বশুর বাড়ি, তারপর বাপের বাড়ি, এখানে ওখানে করে অনেক ঘোরাঘুরি হয়েছে, যার যারে অনেক বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই তো আমার মা মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেছে, ব্যাস ওর ঝামেলা চুকে গেছে। কিন্তু করতে তো হবে সেই আমাকেই। মেয়ের কথা বাদ দাও, ও তো এখন ছোট। তারপর ও হচ্ছে চলে যায় স্কুল, টিউশন, ওর জন্যে আবার আমাকে করে দিতে হবে। মুড়িটা এরপর ভরে দিচ্ছি টিনের মধ্যে। টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব, তারপর যাব রান্নার দিকে। আর এদিকে দেখো, এই যে স্নান করছিলাম, নাইটি আর গামছা ধুয়ে রাখা আছে। আর ওদিকে তো সকালে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো বাইরে মেলানো আছে। টুকটাক যেগুলো কাজ বাকি ছিল সেগুলো শেষ করে এসে বসিয়েছি রান্না। এদিকে বসিয়েছি ভাতটা ফুটছে, আর এদিকে বসিয়েছি পালং শাক দিয়ে ডাল, ওটাও সিদ্ধ হয়ে এসছে। এদিকে ভেন্ডিটা ধুয়ে রেখেছি। আমার মেয়ের গ্রীষ্মকালের ফেভারিট খাবার হচ্ছে ভেন্ডি ভাজা। এদিকে দেখো, এই যে সবজি গাছ, বাঁধাকপির পকোড়া বানাবো, শাক আছে, শাক ভাজা করব। তো বন্ধুরা, ঝটফট করে রান্নাগুলো শেষ করি, কারণ আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওই মুড়ি ফুড়ি আনতে গেছিলাম, দেরি হয়ে গেছে। চলো রান্নাটা ঝটপট সেরে।
তো বন্ধুরা এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাটা তুলেছি, সবে শাকটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে হয়েছে ভেন্ডি ভাজা। এই দেখো ভেন্ডি ভাজার গায়ে তেলগুলো দেখো কেমন লাগছে, ক্যামেরাতে খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো টক দইয়ের মধ্যে বাতাসা দিয়ে রেখেছি যাতে মেয়ে আসা পর্যন্ত গলে যায় বাতাসাগুলো। এদিকে বাঁধাকপি কেটে রেখেছি, পকোড়া বানাবো। তো পালং শাক ডাল সেদ্ধ রয়েছে, ওটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, তো ফোড়ন করব। সবার এই সব ভাজাগুলো তরকারিগুলো করে নিই, তারপর ডালে ফোড়ন দেব। বন্ধুরা এদিকে বেসন দিয়ে বাঁধাকপির পকোড়া বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে হয়ে গেছে শাক ভাজা আর ভেন্ডি ভাজা। আর এদিকে করছি ডালটা ফোড়নে দিচ্ছি যেহেতু সেদ্ধ হয়ে গেছিল। ফুটে গেলে নামিয়ে নেব। ফুটে যাওয়ার পরে একটু ফুটে যাক, তারপর নামাবো। তো বন্ধুরা যা যা রান্নার ছিল ওগুলো হয়ে গেছে। এরপর লাস্টে করছি পকোড়া, বাঁধাকপির পকোড়া। আর এমনিতে কী বলো তো, তেলে ভাজাটা না একটু গরম থাকলে আর মুচমুচে থাকলে খেতে ভালো লাগে, যার জন্যে এটা লাস্টে বানাচ্ছি। আর এদিকে দেখো শুধু রান্না করলে হবে না, এদিকে অনেক বাসন পড়েছে, এই দেখো বাসনও ধুচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না করে দেখো এক গামলি বাসন, সব বাসনগুলো মেজে নিয়েছি। আর এই যে দেখো বেসিন পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো রান্নাঘরে মোছামুছি এবেলার করার মতো আপাতত শেষ করলাম। আর কি রান্না হয়েছে তোমাদের আর একবার দেখিয়ে নিই। এদিকে দেখো বাঁধাকপি পকোড়া ভেজেছি, এদিকে দেখো টক দইতে বাতাসা দিয়েছি যাতে গলে যায় মেয়ে আসা পর্যন্ত, শাক ভাজা ভেন্ডি ভাজা, আর তারপর আছে ডাল, পালং শাক দিয়ে ডাল, তারপর ভাত। আর উপরে দেখো ফ্যান চালিয়েছি, একটু রেস্ট করব। সকাল থেকে অনেক কাজ বাজ করলাম, একটু রেস্ট করি ফ্যানের হাওয়ায়। কি আরাম। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।